হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম একটি আনকমন রেসিপি, সাগুদানার গোলাপ পিঠে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। তাহলে চলুন আর দেরি কিসের, সম্পূর্ণ রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি 1 কাপ সাগুদানা নিয়ে নিলাম। সাগুদানা তো আমরা সবাই রবির পথ্য হিসেবেই ব্যবহার করে থাকি, কিন্তু এই সাগুদানা যে এত সুন্দর পিঠে তৈরি হবে আপনারা নিজেরা দেখলেই অবাক হয়ে যাবেন। সাগুদানা দ্রুত শক্তি যোগানোর পাশাপাশি আমাদের ওজন বাড়াতেও খুব সহায়তা করে। এবার আমরা একটি ফ্রাই প্যানে সাগুদানাগুলো সব দিয়ে দিলাম। সাগুদানাগুলোকে আমরা চুলে একটু ভেজে নেব। সাগুদানাগুলো হালকা বাদামি রং হওয়া পর্যন্ত এভাবে করেই নেড়ে চেড়ে দিতে থাকবো। সাগুদানা তো গ্লুটেন ফ্রি আর এটা আমাদের হজমেও অনেক সহায়তা করে। আর এভাবেই আপনাদের সাথে কথা বলতে বলতে সাগুদানাগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। সাগুদানাগুলো ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করতে দিয়ে দিলাম। দেখুন, একদম পারফেক্ট সাগুদানার আটা তৈরি হয়ে গিয়েছে। এবার একটা চালন বা স্ট্রেনারের সাহায্যে আমরা আটাগুলোকে ভালো করে চেলে নেব। সাগুদানার আটা দিয়েই সাগুদানার পিঠে তৈরি হবে। সুন্দর মতো সাগুদানার আটা চালা হয়ে গেছে। এখন সম্পূর্ণ পিঠে তৈরির জন্য সাগুদানার আটা রেডি। এবার 1 চামচ লবণ নিয়ে নিলাম। লবণটাকে সাগুদানার আটার সাথে মিক্স করে দিচ্ছি। হালকা উষুম গরম পানি 1 কাপ করে নিয়েছিলাম মায়ান তৈরির জন্য। অল্প অল্প পানি দিচ্ছি আর আটার সাথে মিক্স করছি। আম্মুর মাথায় যে সাগুদানা দিয়ে গোলাপের পিঠে বানাবে এসব আইডিয়া আসেও কোথা থেকে, এটা ভেবেই আমি অবাক হয়ে যাই। এবার পানিগুলো মিক্স করা শেষ হয়ে গেছে। এবার হাতের সাহায্যে মায়ানটাকে ভালো করে মথে নিচ্ছি। সাগুদানার মায়ানটা যত পারফেক্ট হবে পিঠের স্বাদ ততই দুর্দান্ত হবে। আর এর মাঝে সাগুদানার মায়ান সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর ঢাকনা তুলে বোর্ডের উপর আটা দিয়ে দিলাম। ছোট ছোট লেচি কেটে এবার আমি সাগুদানার রুটি বানিয়ে ফেলবো। আপনারা যদি সাগুদানার রুটিও খেতে চান তাহলে এই রুটিটা সম্পূর্ণ হয়ে গেলেই তাওয়ায় সেঁকে আপনারা খেতে পারবেন। সাগুদানার পুষ্টিগুণ সম্পর্কে জানলে সবকিছুই সাগুদানা দিয়ে করে খেতে ইচ্ছা করবে। আর এর মাঝে আমার সম্পূর্ণ রুটিটা বেলা শেষ হয়ে গিয়েছে। এবার একটা কাটারের সাহায্যে গোল করে পুরো রুটিটার চারপাশে কেটে নেব। গোলাপের ডিজাইন করার জন্য আমরা এভাবে কেটে নিচ্ছি। আপনারা এই ধরনের কাটারগুলো যে কোনো কুকারিজের দোকানে পেয়ে যাবেন। ছোট ছোট শেপের গোলাকৃতির রুটিগুলোকে এখন আমরা একটার উপর একটা দিয়ে দিয়েছি। এবার ছুরির সাহায্যে কেটে নেব। এইভাবে মাঝখান দিয়ে কাটার পর সবগুলোকে আলাদা করে নিচ্ছি। এবার একটা বাটিতে ময়দার সাথে পানি দিয়ে ময়দার গোলা বা ময়দার লেই তৈরি করে নিচ্ছি। এই ময়দার গোলা বা লেইটা গোলাপের পাপড়ির জোড়া লাগাতে সাহায্য করবে। এই তো ভালো করে নাড়তে নাড়তে ময়দার গোলা বা লেই সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন আমরা গোলাপ বানাতে চলে যাচ্ছি। প্রথমে আমরা হাফ মুন বা ডি আকৃতির রুটির উপরে একটু একটু করে ময়দার লেই লাগিয়ে নিচ্ছি। ময়দার লেই লাগানোর সাথে সবগুলো জোড়া লাগিয়ে দিচ্ছি। এইভাবে একটা লম্বা লাইন তৈরি করে নেব। এরপর ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী হাত দিয়ে গোল করে করে নিয়ে আসতে হবে। যতক্ষণ না আমাদের লাইনটা সম্পূর্ণ শেষ না হয় এভাবেই গোল করে যেতে হবে। আর এরপরে দেখবেন কি সুন্দর চমৎকার গোলাপটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। এই যে দেখুন, হাত দিয়ে পাপড়িগুলোকে একটু খুলে দিচ্ছি। দেখলেন তো কি সুন্দর পারফেক্ট একটা গোলাপ রেডি হয়ে গেছে। সেম পদ্ধতি আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। প্রথমেই আমরা হাফ করে ছোট রুটিগুলো কেটে নিয়ে লম্বা লাইন তৈরি করে ময়দার গোলা দিয়ে দিয়েছি। এরপর হাতের সাহায্যে গোল করে নিয়েছি। গোলাপ তৈরি করা যে এত ইজি এটা আজকে আপনারা এই ভিডিও দেখেই বুঝতে পারবেন। খুব সহজ আর ইউনিক পদ্ধতিতেই কিন্তু গোলাপগুলো তৈরি হয়ে গিয়েছে। এভাবেই আমি সবগুলো গোলাপ তৈরি করে নেব। ফাইনালি আমি সবগুলো গোলাপ তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ, গোলাপগুলো সব এতই সুন্দর হয়েছে যে আমার এখনই খেয়ে ফেলতে ইচ্ছা করছে, কিন্তু কিছু করার নেই, এগুলো এখনো ভাপে দেওয়া বাকি। এই ভাপে দেওয়ার জন্য এবার একটি পাত্রে পানি দিয়ে গরম হতে দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখি টকবক করে পানি ফুটে উঠেছে। এবার আমরা স্টিম কুকারে দিয়ে দিয়েছি সব গোলাপগুলো। 5 থেকে 10 মিনিটের জন্য সাগুদানার গোলাপ পিঠেগুলোকে আমরা স্টিম করার জন্য দিয়ে দিচ্ছি। 5 থেকে 10 মিনিট পরেই আমরা খেতে পারবো মজাদার সাগুদানার গোলাপ পিঠে। অলমোস্ট 10 মিনিট শেষ। ঢাকনা খুলে দেখি পিঠে সম্পূর্ণ রেডি। এবার আমরা গোলাপগুলো একটি পাত্রে নিয়ে নিলাম। 1 চামচ মধু নিয়ে সবগুলো গোলাপের উপর দিয়ে দিচ্ছি পিঠেতে একটা মিষ্টি ভাব আনার জন্য। আমি তো মধুর সাহায্যে ডেকোরেশন করেছি, আপনারা চাইলে গুড় বা মিঠাইকেও গলিয়ে এভাবে দিতে পারেন। দেখলেন তো কি সহজেই তৈরি করে ফেললাম একদম আনকমন একটু রেসিপি। আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থাকবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।